আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আপনাদের সাথে প্রতিদিন নানা রকমের ইস্যু নিয়ে কথা বলি। আজকে একটা ইস্যু নিয়ে কথা বলতে চাচ্ছি। কথাটা হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি লাইসেন্সিং। আমরা দেখেছি গত ফ্যাসিস্টের আমলে বাংলাদেশে প্রচুর প্রাইভেট ইউনিভার্সিটির লাইসেন্স পেয়েছে এবং সেটা প্রায় ১৫০-৬০-এর উপরে চলে গেছে। এবং এরপরে সরকারি লেভেলে একটা নীতি নির্ধারণের ডিসিশন হয়েছিল যে কোনো রকম লাইসেন্স দেওয়া হবে না। কেননা বাংলাদেশে এখন পাড়ায়, পাড়ায়, মহল্লায়, মহল্লায় ইউনিভার্সিটি হয়ে গেছে। যেখানে বাংলাদেশের আয়তন অনেক ছোট। মানে সরকারি ইউনিভার্সিটি, বেসরকারি ইউনিভার্সিটি মিলে এত হয়ে গেছে যে বিশ্ববিদ্যালয়ের আর খুব একটা দরকার আছে বলে সেটা সরকারি নীতি নির্ধারণী মহল থেকে এই ডিসিশনগুলো আসছে এবং সিপিডিও সেটা বলে দিয়েছে যে বাংলাদেশে এখন যে ইউনিভার্সিটিগুলো আছে সেগুলো স্কুল থেকেও খারাপ এবং সেজন্য কী বলেছে অনেকগুলো ইউনিভার্সিটিকে যেগুলো মানে প্রাইভেট ইউনিভার্সিটি সেগুলোকে সরকারি ইউনিভার্সিটির সাথে অ্যাটাচ করে দেবে এবং তাদের মান উন্নয়নের চেষ্টা করা হবে। যেখানে পড়াশোনার জন্য স্টুডেন্টের কোয়ালিটি ভালো না, পাঠ্যক্রম ভালো না, টিচার ভালো না, সেখানে আমরা দেখতে পেয়েছি নতুন একটা প্রাইভেট ইউনিভার্সিটির লাইসেন্স পেতে। সেটা আবার কে পেয়েছে? সেটা আবার নতুন বন্দোবস্তের আমাদের যে নতুন গ্রামীণ, কেননা আমরা দেখেছি এখন যা কিছু হচ্ছে বাংলাদেশের সমাজে যা কিছু অর্জন হচ্ছে সব কিছু হচ্ছে কার গ্রামীণের, অন্য কিছু না। গ্রামীণ এবং ইসলাম সেন্ট্রিক সব কিছু হচ্ছে, এটাই স্বাভাবিক, অন্য কিছু হওয়ার কথা না। আমরা দেখতে পাবো যখন বিএনপি যখন ক্ষমতায় আসবে তখন কী আসবে, বিএনপি সেন্ট্রিক সব কিছু এবং বিএনপি পাবে, অন্য কেউ কিছু পাবে না। আওয়ামী লীগ এতদিন ছিল 17 বছর, তারা নানা রকমের অর্জন করেছে। সো আমরা যে অর্জনটা করেছি, আমরা যে বিপ্লবটা করেছি জুলাইতে, সেখানে কী ছিল? সেখানে ছিল হচ্ছে মেধাকে, যোগ্যতাকে প্রাধান্য দেওয়া হবে। লাইসেন্সিং বডি লাইসেন্স দিবে কাদেরকে? যারা যোগ্য তাদেরকে। এখন গ্রামীণ পেয়েছে, গ্রামীণ হয়তো যোগ্য, কিন্তু কাদের সাথে কম্পিট করে সে লাইসেন্সটা পেয়েছে সেটা আমাদেরকে জানতে হবে। সেটাকে আমরা জানি না। এখন এমনও তো হতে পারতো তারা অন্য কারো লাইসেন্স কিনে নিতে পারতো, সেটা না করে তারা এই সময় নতুন লাইসেন্স কী করেছে, অনুমোদন করে নিয়েছে। কারণ হচ্ছে এখানে টাকা। বাংলাদেশে এখন প্রাইভেট ইউনিভার্সিটিতে প্রচুর টাকা, অন্য কোথাও তার টাকা নেই। বাংলাদেশের ব্যবসা আছে এখন দুইটা। কী ব্যবসা? একটা হচ্ছে গার্মেন্টস ব্যবসা আর একটা হচ্ছে ইউনিভার্সিটি ব্যবসা। গত 30 বছর ধরে বাংলাদেশে এটাই হচ্ছে ট্রেন্ড। আপনি দেখবেন নর্থ সাউথের ফান্ডে হাজার হাজার কোটি টাকা। বাংলাদেশের যেই আইবি, এআইইউবি, সাউথ ইস্ট যা আছে সবগুলো ব্যাংকের অ্যাকাউন্টে হচ্ছে হাজার হাজার কোটি টাকা এবং তাদের যে ট্রাস্টি বোর্ড আছে তারা মেরে দিচ্ছে হাজার হাজার কোটি টাকা নামে বেনামে এবং তারা সবাই হচ্ছে গিয়ে নানা রকমভাবে নানা জনকে চাঁদা দিয়ে তারা তাদের লেয়াজও ঠিক মতোই মেনটেন করছে। সো আমরা যে কথা বলছিলাম সেটা হচ্ছে গিয়ে বাংলাদেশের সংস্কৃতি কিছুই চেঞ্জ হয়নি, কিছুই চেঞ্জ হবে না। গোপালী কেন্দ্রিক পরিবারতন্ত্র ছিল, এখন চিটাগাং কেন্দ্রিক গ্রামীণ কেন্দ্রিক পরিবারতন্ত্র। সামনে হবে হচ্ছে গিয়ে যারা ক্ষমতা আসবে তারা কেন্দ্রিক পরিবারতন্ত্র, অন্য কিছু না। সুতরাং সংস্কার বা মূলা আমরা যা কিছু দেখি সেগুলোকে আমরা মূলা হিসেবে গণ্য করি। আপনারাও সেই গণ্য হিসেবে যদি ভিন্ন মত থাকে কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।